হ্যালো, আমি কি একা আছি হলে? গুড মর্নিং মর্নিং। একদম। তো ফ্রেন্ডস, আজ থেকে প্রায় 10-11 বছর আগে দুর্গাপুর থেকে যখন কলকাতা লোকাল বাস বা লোকাল ট্রেনে আসতাম, কখনো পিছনে সিট পাওয়া যেত বা দাঁড়িয়ে দেখতাম। আর আজকে স্টেজে তো মোদি কেয়ারের সবকিছু হয়, এটাও একটা পরিবর্তন। আর আমি থ্যাঙ্কস যে আজকের কিছু বলার সুযোগ পেয়েছি, তার জন্য আমি থ্যাংক ইউ জানাবো টিম এর প্রত্যেক বোর্ড মেম্বারকে, আর স্পেশালি মিস্টার সঞ্জয় বাগারিয়া স্যার। তো স্যারের জন্য একটা বিগ ক্ল্যাপস। কারণ দেখুন, ব্যাক টু ব্যাক কত প্রোগ্রাম হচ্ছে আমাদের। জাস্ট এপ্রিলে পুরী হয়েছে, আবার জুনের আমাদের বালি, তো আজকে মহাজ্যোতি সদন, তো পরপর প্রোগ্রাম ফ্রেন্ডস। আর মোদি কেয়ারের সব কিছু, যার জন্য মিস্টার সমীর মোদি স্যার, এন্টার ম্যানেজমেন্ট, আমার সমস্ত এলওএস আর আমার সমস্ত পার্টনার এবং কলিগ, আর একটা বলি আমার অভাব, তো এই সবগুলোকে একবার জোরদার তালি দিন সবগুলোর জন্য। আর আজকের প্রোগ্রামের সব কিছু এত সুন্দর বিকজ আমাদের এমসি মিস পুনম বিন্দার ম্যাডামের জন্য একটা জোরদার থাকতে হবে, আর সবার জন্য, আপনাদের নিজেদের জন্য। তো টাইম খুব সামান্য, 20-25 মিনিট স্যার। ইয়েস। তো আমি যেটুকু আপনাদের সাথে শেয়ার করব, যা শিখেছি, যা কাজ করতে গিয়ে যেটুকু পেয়েছি মোদি কেয়ারের, যে প্রবলেম, যে খারাপ দিন, হতাশা, সব কিছু যা শিখেছি, শুধু পাওয়ার ব্যাপার বলবো না, যেটুকু শিখেছি, যেটুকু লাট জুতো খেয়ে যে জায়গায় আসা যায়, কারণ ছোট না হলে বড় হওয়া যাবে না। যখনই পেন বা কোনো প্রবলেম আসে তখনই আমরা ম্যাক্সিমাম ঘর ঢুকে যাই, বাট ওটাই টার্নিং পয়েন্ট হতে পারে, আমরা ওই জায়গাটা ফোকাস করি না। তো সেরকম কিছু আমি স্লাইড একটু আপনাদের সাথে প্রেজেন্ট করব, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আর আমার এলওএস স্যার ম্যাডাম সবার কাছ থেকে যেটুকু শিখেছি, যা করেছি, সেটাই। তো ফ্রেন্ডস, ফার্স্ট স্লাইড, যেটা অনেক সময় লাস্ট স্লাইড হয়, তো আমি এটা দিয়ে শুরু করছি, কারণ এটা যদি লাইফের আমরা না ডিসিশন নিই, আজকে যারা ভালো আছেন তারা বিগত 4-5 বছর রাইট ওয়ার্ক টাইমটাকে ঠিকঠাকভাবে ব্যবহার করেছি বলে আজকে 2026-এ তারা ভালো আছেন। আবার সেম 4 বছর পর, 26, 27, 28, 29 পর যদি 30-এ ভালো না থাকেন, তার কারণ কেউ হবে না, শুধু আপনি নিজে হবে। কারণ এই 5 বছর যদি আমরা ভালো না করি কিছু নিজের জন্য, সময়টাকে যদি ভ্যালু না দিই, তাহলে ওই পরের লাইনটা, নয়তো আজ আরাম করুন, সারা জীবন কষ্ট করুন। লাইফ আমাদের হাতে, ডিসিশনও আমাদের হাতে। বাইরের কোনো ক্ষমতা আপনাকে না সফল করতে পারবে, না ব্যর্থ করতে পারবে। সমস্ত কিছু করতে পারে আপনি নিজেই, বাকি জাস্ট একটা সাপোর্টিং রোল লাগে, একটা পথ দেখাবার দিশা কাউকে লাগে, সেইটুকু। যেমন মোদি কেয়ার একটা অপরচুনিটি, যে অপরচুনিটি থেকে আমরা লাইফ চেঞ্জ করতে পারি। তো আমি এই 15-20 মিনিট যেটুকু টাইম আছে, আমি আমার সাধ্যমতো আমি চেষ্টা করব আপনাদের আমার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। আলটিমেট যদি বলা হয় যে মোদি কেয়ার কি, আমরা স্লাইডে যেটা দেখছি, আলটিমেট মোদি কেয়ার এটাই, চিন্তা বদলান, দুনিয়া বদলান। আর যা যা আছে এখানে, আপনার ঘরের খরচাকে অ্যাড উৎস করে পরিবর্তন করতে পারি। সেটা এক শেয়ারে 100 টাকা হতে পারে, ডাইরেক্টরে 4-5 হাজার হতে পারে, মিলিয়নের হতে পারে, 5-10 লাখ টাকা হতে পারে। পুরোটাই ডিপেন্ড করছে আপনার ওপর, আমার ওপর, যে আমি কি কারণে মোদি কেয়ার স্টার্ট করেছি। যদি কোম্পানির কেউ থাকে, লাক্স কোম্পানির, সরি, কারণ লাক্স আমরা ব্যবহার করতে পেরেছিলাম, আমিও আগে ব্যবহার করেছি বিফোর মোদি কেয়ার, বাট শেয়ার করতে কেউ পারবেন না। কেউ পারবেন লাক্সকে শেয়ার করতে? কোনো অপরচুনিটি আছে? নেই। ইনকাম করতে পারবেন? নো। স্বপ্ন পূরণ করতে পারবেন? উত্তর একদম সব না। আর আপনাদের রাইট হ্যান্ডে যেগুলো আছে সব ইয়াস হবে। হোয়াইট কার্ড ব্যবহার করতে পারবেন, শেয়ার করতে পারবেন, ইনকাম করতে পারবেন, স্বপ্ন পূরণ করতে পারবেন, জুন মাসে বালি যেতে পারবেন, জুলাইয়ে মালয়েশিয়াও যেতে পারবেন। লাক্সের অপরচুনিটি অনলি ফর সেলিব্রিটিদের জন্য,
বাট মোদি কেয়ার অপরচুনিটি ফর অল ইন্ডিয়ানসের জন্য, সমস্ত ভারতীয়দের জন্য। আমরা বলি যে অপরচুনিটি বুঝি না, লোক নামানোর ব্যবসা, এটা ব্যবসা, অ্যাকচুয়ালি এটা যদি বলি তাহলেই হবে। এবং লাক্সের যারা বিজ্ঞাপন আজ অব্দি দিয়ে এসেছেন, সারা ভারতবর্ষের টপ হিরোইন, টলিউডেরও কোনো কলকাতার কোনো হিরোইন করতে সুযোগও পাবে না। টপ যারা ন্যাশনাল লেভেলের সেই সব হিরোইনরা পায়। বাট আমরা যেখানে নিজেদের বাড়ির লোক আমাদের পাত্তা দেয় না, পাড়ার লোক পাত্তা দেয় না। সবি স্যার, মোদি কেয়ার, আপনার আমপ্ল্যান শুধু বলছে যে আপনি নিজেকে পাত্তা দিন, বাকি পাত্তা আমি আপনাকে দেবো। তো এটাই অপরচুনিটি। আমরা অপরচুনিটি বুঝতে পারি না, অপরচুনিটি কিছু নেই, অপরচুনিটি এটা। আর গোল যেগুলো আমরা ঠিক করি, আমার সবথেকে যেটা শিখেছি এই 10-11 বছরের লাস্ট লাইফটা, স্বপ্ন সবার আছে, ড্রিম, গোল সবার নেই। যদি গোল থাকে তাহলে আপনার ড্রিমের সাথে একটা ডেট বসবে, ইজিক্যাল টু গোল হবে ম্যাক্সিমাম। তাহলে এই আছে 13 দিনে হাওয়া হয়ে যায়, কি হয়ে যায়, তো ডাইরেক্টরে হাওয়া হয়ে যায়। এই প্ল্যান ভালো নয়, ওই প্ল্যান ভালো নয়, আমার আপনার তো এখনো একটা ফোল্ডিং এর স্পন্সরে দেয়নি, সব তো প্লেসমেন্টে রেখেছে। ওগুলো গোল নয়, ওগুলো উইশ, শুধু ড্রিম। আর গোল যদি থাকে আপনাকে এভরি ডে মোটিভেট করবে, কাউকে লাগবে না, ইভেন আপনাকেও লাগবে না, আমি বলছি, যদি সত্যিকারের গোল থাকে। 90% মানুষ বলে না, ওই নেট না থাকলে বলে না গোল গোল ঘুরছে, তারা গোল গোল ঘুরছে 2 বছর 5 বছর, একটাই কারণ, প্রপার গোল নেই, শুধু উইশ আছে, ড্রিম। ড্রিমে কিছু হয় না, ড্রিম 100% আছে, গোল স্যার বলছে না 5% 10%, ওই 5% 10%-এরই গোল আছে। অ্যাকচুয়াল যারা গোল আছে তারাই এখানে উইনার হয়, চ্যাম্পিয়ন হয়। তাদের ব্যাকগ্রাউন্ড, মেল ফিমেল, কোনো ম্যান বলছে না, ডিস্টেন্স কিছু ম্যাটার করে না, ব্যাকগ্রাউন্ড কিছু ম্যাটার করে না, কোনো কিছু ম্যাটার করে না। ম্যাটার করে আপনার গোল কত বড় আছে, সব আপনার দিকে দিয়ে করিয়ে নেবে। যদি গোল যদি ড্রিমের মতো হয়, আপনি জানলার পর্দা সরিয়ে দেখবেন ওয়েদার রিপোর্ট কি বলছে। আর এটা আমার ফেভারিট স্লাইড। এখানে আমরা কেউ দোকান পরিবর্তন করে শুধু হাফ দামে ভালো প্রোডাক্ট ইউজ করতে আসেনি, নিচের লাইনে যেটা আছে সেটা করতে এসেছি। তো যদি লাইফ পরিবর্তন করতে হয় তাহলে ওয়ান অ্যান্ড অনলি একটাই, নিজেকে পরিবর্তন করতে হবে। এখানে জয়েনিং করেছিলাম যে মুহূর্ত, আজকে 2-3 বছর পর যদি ওই একই প্রোডাক্ট থেকে গেছি, তো রেজাল্টে কোনো পরিবর্তন আসবে না, লিখে রাখো। আমি কতটা পরিবর্তন করতে পেরেছি নিজেকে, সেটার উপরই রেজাল্টের পরিবর্তন আসতে বাধ্য। আর বলো না, মার খেয়ে যায় কোন জায়গায়, মার খেয়ে যায় এই জায়গাটা। আমরা আপ ডাউন কোম্পানিকে পরিবর্তন করতে বলি, বাট নিজেরা পরিবর্তন হয় না, যে কারণে নিজের এমসিএটা খুব দুর্বল এবং খুব সস্তার হয়ে যায়। প্রবলেম কোথায়? ট্রেন ইউর মাইন্ড টু বি স্ট্রং দেন ইউর ফিলিংস। আমরা বড্ড বেশি, বলে না একটা কথা, বড্ড বেশি আবেগপ্রবণ বা ইমোশনাল সব হয়ে থাকে। বাট লাইফের ওটা ঘরের চারদেওয়াল হতে পারে, কোনো সম্পর্ক হতে পারে, কেরিয়ারের জন্য হবে না ফ্রেন্ডস। কেরিয়ারের জন্য যেটা লাগবে সেটা লাগবে এটা, ট্রেন ইউর মাইন্ড। একদিনে হবে না, তাই কন্টিনিউ প্রসেসে থাকতে হয়। এক বোতল জল যদি ডিপ ফ্রিজে রাখেন, 10 মিনিট পর ওটা আইস হবে না, বাট 1-2 ঘন্টা পর ওটা আইস হবে, গ্যারেন্টি। ইয়েস অর নো? সেই কারণে বলা হয় ট্রেনিং, মিটিং, অফলাইন সাকসেসফুল লোকদের সাথে ওঠা বসা করুন, প্রত্যেকটা ট্রেনিং ওঠা বসা করুন। আপনি হতে বাধ্য, কারণ মাইন্ড যেভাবে সেট করবেন বডি ওই দিকেই যাবে। যদি প্রপার গোল হয় যে আগামী দিনে মেয়ের এডুকেশনের জন্য একটা বড় টাকা লাগবে, তো 40-45 ডিগ্রি রোদ আপনার লাগবে না। যদি গোল না থাকে তাহলে 24 ডিগ্রি মনে হবে বিরক্ত, বাড়ি থেকে বেরোতে বিরক্ত লাগে। এটার পুরোটাই হচ্ছে মাইন্ডের খেলা। শুধু প্রোডাক্ট, শুধু প্ল্যানের আমাদের সাকসেস আসে না, আর আসবে না। বাট যদি নাও থাকে, আমাদের লাস্ট ইয়ারে কালার কসমেটিক্স ম্যাক্সিমাম ছিল না, কিন্তু তারপরে অনেকের বিজনেস বেড়েছে। একটু কম বেশি হতে পারে, সেটা সাময়িক, বাট পার্মানেন্ট আপনাকে সাকসেস করবে এই স্লাইডের উপর। রাইট ডুপ্লিকেশনে কি করতে হবে? 100 PV 6 এই যে 1100 ডাইরেক্টর যতদিন ভেবে রেখেছি, তারা এর বাইরে আর যেতে পারে না। আমরা দুর্গাপুর থেকে এলে লাস্ট হবেছি ধর্মতলা, তো ওর পরে নেই। তো যারা এই 1100 করে টার্গেট করেন, আমার টিম মেম্বারদের, পার্টনারদেরকেও বলি,
যে 1100 করতে করতে তুমি একদিন এনকিউটি হবে বা অ্যাডভাইজারে যাবে, কারণ 700-800-তে তোমার গাড়ি থামবে। বাট তুমি যদি 1500 টার্গেট রাখো, জীবনে তুমি অ্যাডভাইজার হবে না। এটা একটা রোগ। যদি গ্রোথে না থাকে, আপনি এমনি বিজনেস আপনার কমবে। আপনি আজকে 1100 করছেন, আবার জুলাই 1100 টার্গেট, আপনি আগস্ট সেপ্টেম্বরের মধ্যে দেখবেন 1100 নিচে নেমে গেছেন, গ্যারেন্টি লিখে রাখুন। বাট 1500-1300 এইভাবে যদি টার্গেট করে রাখেন, আপনি ডাইরেক্ট টানা পরবর্তী আগামী 2-3 মাসের মধ্যে এসডি বা ইডির দিকে এগোচ্ছেন। আর 4টে লেক, অল ট্রেনিং মিটিং অ্যাটেন্ড, আর ডেলি 3 থেকে 4 ঘন্টা। 3 থেকে 4 ঘন্টা আমাদের 24 ঘন্টার সময়ের মধ্যে তার থেকে বেশি সময় আমরা এই যন্ত্রটার উপর কাটাই প্রত্যেককে। তো স্বীকার করুন আর না করুন, ওই বাজে সময়টা যদি নিজের কাজে, নিজের লাইফে দেন ফ্রেন্ডস, তো লাইফে বহু কিছু চেঞ্জ করতে পারি আমরা। সেই সুযোগ আমাদের আছে। আর এমন কোনো কাজ নেই রকেট সায়েন্স যে কাজটা পারবো না। 4-5 বছরের বাচ্চাও আমাদের বাবা মাদের ডেমো দেখে তারাও নিজেরা করে দেয় বাড়িতে। আর জ্ঞান ভাষণ তো আমরা দিই, স্টেজেও দিই, স্টেজের নিচে এসেও দিই। বাট প্রবলেম তো এখানে, আমার নিজের এক্সপিরিয়েন্সও দেখছি। প্রবলেম এখানে করতে বলি, ইউ ডু দে ডু, বাট ইউ সে, মুখে বলবেন, দে ডোন্ট ডু। প্রবলেম এখানে। ওই জন্য আমি, আপনি যারাই যা রয়েছি, যেই পজিশনে থাকি, যে টিম থেকে যেটাই চাইবো সেটাই কিন্তু এখানে দিতে হবে। আর 20-30% সাকসেস মানে এনাফ। আমি আমার টিম মেম্বারদের মজা করেই বলি যে 1 কিলো মুরগি কিনলে 700 গ্রাম পাওয়া যায়। মোদিকারে ডাউনলাইন আপলাইনকে মুরগি নয়, বাট 300 গ্রাম পাবেন এখানে, উল্টোটা। বাট ওই 300 গ্রাম যদি 5 বছরে ভেসে যাবে, গ্যারেন্টি। 30% সাকসেস মানে বাগান ভরে যাবে ইয়ার 5 বছরে, ওটা হিউজ রেট। সচিন 663টা টোটাল ম্যাচ খেলেছে ওয়ানডে ইন্টারন্যাশনাল নিয়ে, ওয়ানডে টেস্ট নিয়ে, সেঞ্চুরি মাত্র 100। রেট পার্সেন্টেজ রেট দেখুন 14 পয়েন্ট সামথিং, 15ও না, বিলো 15। আমি তো 30 অনেক বেশি বলেছি। 30ও যদি হয়, তাহলে বিএমডব্লিউর পাশাপাশি রেঞ্জ রোভারটাও হয়ে যেত। তো যে ছোট পার্সেন্টেজ, ওটা হিউজ মানি ফ্রেন্ডস। ম্যাক্সিমাম যেটা আমাদের কাজ করতে গিয়ে দেখা যায় যে জয়েনিং করে মেম্বার বানানো কাজ আর প্রোডাক্ট বেচার কাজ, এই দুটোর কোনোটাই নয়। ইউজারের নেটওয়ার্ক বানান আর ড্রিমারের নেটওয়ার্ক বানান। সব থেকে ভালো এক্সাম্পল হচ্ছে জিও। আধার কার্ড দিয়ে আপনার ফ্রিতে সিম দিয়েছিল, নেট ভয়েস কল ইউজ করার জন্য 1-2 বছর। কোনো টাকা আয় ছিল না, বাট টাওয়ারের পর টাওয়ার। আমি এটা কম্পেয়ার করছি, আমাদের সাথে খুব সিমিলারিটি আছে। এই টাওয়ারটা মিনস ট্রেনিং, পরপর ট্রেনিং অ্যাটেন্ড করে যান, মানে টাওয়ার লাগাতে থাকুন। আর যত পারবেন ডেমো করে যান, ফ্রিতে আধার কার্ড নিয়ে সিম দিতে থাকুন, মানে এমসিএ নাম্বার দিতে থাকুন। আজকে 50% সাবস্ক্রাইবার কার্ড রিলায়েন্সের। আজকে 3 মাসে রিচার্জ করেন কত? প্রায় 900 থেকে 1000 টাকা। মান্থলি কত আসছে? 300-350। আর আমাদের তো ওটা প্রতি মাসের রয়্যালিটিতে দিই, ওর থেকে বেশি। ব্যবসাটাকে ভেজাতে যেমন মাইন্ড সেট করবেন, বডি ওরকমই চলবে। তো রাইট সেট করবেন, রাইট বডি চলবে। আর নেটওয়ার্ক যেরকম, আপনার যত বড় আপনার সম্পত্তির নেটওয়ার্ক তো তত বড় হবে। একই সেম জিনিস, আর এটাই সবাই করছে। আজকে শিক্ষা প্রতিষ্ঠানে যদি বলি, কার্মেল বলুন, ডিএভি মডেল বলুন, একটা স্কুল সারা ভারতবর্ষে কয়েক হাজার। চিকেন বিক্রি করে না কেএফসি মাল্টিপ্লাই করে। হাবিব শুধু চুল কাটে না, চুল কাটার মাল্টিপ্লাই পার্লার খুলেছে। সবাই তাই। মুদিখানার দোকান, আপনি বড়লোক আমি বড়লোক হওয়ার সম্ভাবনা নেই, বাট স্পেন্সারও মুদিখানারই দোকান, বিগ স্কেলে করা আছে। তো আমাদের ওই অকাত নেই, আমারও তো অকাত ছিলই না, আমাদের কারোরই নেই। বাট সেই সমান আমরা ইনকাম কোটিতে, কয়েক হাজার কোটিতে না হলে কয়েক লাখে আমরা করে নিতে পারবো ফ্রেন্ডস। পেস্টের বিজনেস করি না, পেস্টের নেটওয়ার্কিং করি, এটা ভালো। এবার ব্যর্থ কেন হয়? স্যার টাইম আছে। ব্যর্থ বলি তো কেন হয়? যাদের ড্রিম নেই, কোম্পানির প্রতি যাদের বিশ্বাস নেই, ট্রেনিং মিটিংয়ে আসে না, এলেও সেটা অ্যাকশনে যায় না।
থার্ড সিস্টেমে চলবো না। লাস্টের লাইনটা খারাপ লাগবে, বাট আছে অনেকের লোকটা আপলাইনকেই শত্রু ভাবে। আমি 1 লাখ করবো না, তাহলে আপলাইন এলপিপি পেয়ে যাবে। আরে আপলাইন তো অন্য লেগ থেকেও পেয়ে যাবে ইয়ার, তোর নিচে প্লেসমেন্ট করেও পেয়ে যাবে। তোর তো জীবনে হবে না, তোর তো জীবনে হবে না। আপলাইনের অপশন আছে। আমি বলি যে যদি 20-22 বছরের ছেলে দামি গাড়ি, দামি চশমা, ড্রেস পরে ঘুরে বেড়ায়, কি বলি আমরা? একটা বড় লোকের ব্যাটা, ঠিক? তো আপলাইন যত বড় লোক হবে না, তার ব্যাটা আপনি হবেন, আপনার লাভ আছে। গরিব আপলাইনে আপনার কোনো কাজে লাগবে না। আমি সব সময় সঞ্জয় স্যারকে পাই না, বাট এভরিডে দেখি স্যারকে, এভরিডে বিক্রি করি সঞ্জয় স্যারকে, এভরিডে। স্যার যদি 2 কোটির গাড়ি নেয়, আমি বেশি খুশি হব স্যারের থেকে, কারণ ওই গাড়িটা আমি বেচবো। আমার আপলাইন বড় লোক, রিচ। আর আপনার আপলাইন এনকিউডি, কোনো লাভ আছে? লস কার ফ্রেন্ডস? লস কার? নিজের লস। আপলাইনকে আগে সাকসেস করুন, নিজে সাকসেস তাড়াতাড়ি হবে, ডাউনলাইন আরো তাড়াতাড়ি হবে। আমরা উল্টোটা করি। অনেকে বলে মিটিং ঠিক ভালো লাগে না। যারা মিটিং অ্যাটেন্ড করে না, তাদের জন্য এই স্লাইডটা স্পেশাল। যাদের স্বপ্ন সব পূরণ হয়ে গেছে, এক, যার কোনো স্বপ্ন নেই, যে সব শিখে নিয়েছে, নতুন করে আর শেখার কিছু নেই, যারা ট্রেনিং এ আসে না, স্পেশালি তাদের জন্য এই স্লাইড। হয় স্বপ্ন নেই, সব পূরণ হয়ে গেছে, সে বলে না সব জানতা, বাকিটা বলছে। যাদের শেখার কিছু নেই, নতুন করে সব শিখে নিয়েছে, তাদের কি দরকার ট্রেনিং? লাঞ্চ করলে আবার কি 1 ঘন্টা পর লাঞ্চ করা যায়? তো তারা হচ্ছে ওই প্রোডাক্ট। রাগ করার কিছু নেই, কিছু জিনিস বুঝে নিতে হবে। আর এই সবই এক্সপিরিয়েন্স, কাজ করতে করতে যা শিখেছি 10-11 বছরে, সেটাই কাজের আপলাইন হতে হবে। শুধু ওই ভালো লাগার আপলাইন, ফেসবুক, হোয়াটসঅ্যাপ আর কি বলে জুম আর ফোন কলের হলে হবে না। কাজের আপলাইন হতে হবে। কারণ লিডার বলা হয় লিড বাই এক্সাম্পল। এই যে দায়িত্ব নিতে হবে, দায়িত্ব নিতে না শিখলে ইউ আর এ জিরো। না টার্গেট, না ইনকাম, না টাইটেল, না সম্মান, সব দিকে লস, সব দিকে লস। সবাই বলে যে ডাউনলাইন ডাউনলাইন, আমি বলি আপলাইন বেশি দরকার, ইম্পর্টেন্ট, কারণ ওখান থেকেই খেলাটা শুরু হয়। পলিটিক্সের একটা ভালো এক্সাম্পল আছে, এবার বলতে পারছি না, একটু বলছি। যদি আমি পয়সা দিয়ে টিকিট নিই, তাহলে তো 5 বছরে মাল তো তুলবই, তাহলে শেখালোকে ওপরে। তো আপলাইন থেকেই ব্যবসা শুরু হয়। তো আপলাইন যদি ঠিক থাকে, তো ডাউনলাইন আপনাকে ওই লেজে ঘোরাতে পারবেন। ওই নেট না থাকলে গোল গোল ঘোরে না, আপনি গোল গোল ঘুরবেন না, গ্যারেন্টি। আর বলা হয় যে কি করতে হবে, যে ইনভেস্টমেন্ট কি অ্যাকচুয়ালি 1 লাখ 2 লাখ গাড়ি বাড়ি যাই বলুন, অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্ট এটাই, এর বাইরে কোনো ইনভেস্টমেন্ট নেই। কিন্তু এই ইনভেস্টমেন্ট খুব টাফ, লাখ কোটি টাকার থেকেও টাফ। হার্ড ওয়ার্ক, কঠোর পরিশ্রম, স্যাক্রিফাইস। কারণ আমরা যখন কিছু পারি না বা টাইটেল মিস করি বা ট্রেনিং, আমরা যতটা আফসোস না হওয়ার থেকে আমরা এক্সকিউজ, সেটাকে ঢাল হিসাবে কি করে প্রেজেন্ট করবো, ভালো করে গুছিয়ে বলবো, সেটার ওপর বলে কোনো লাভ হয় কি? আজ অব্দি হয়েছে কারোর? ভবিষ্যতে কারোর হবে না। ধৈর্য লাগবে, পেন। বড় জায়গায় যেতে গেলে ব্যথা লাগবে। আমাকে বন্ধুরা বলতো তুই আগে 4টে চাকা কিন ভাই, 4টে চাকা কেন। 303 টাকার প্রথম চেকে বলেছিল 100 দিনের লোকরা তোর থেকে বেশি রোজগার করে। খারাপ লাগবে, বাট ওটা শেষ নয়। ওই জন্য নেভার কম্প্রোমাইজ ইউর গোল। আমি করি তো আমরা সেলফিও তুলি, বাট এই বিজনেসের আমিকে অনেক পাওয়ারফুল বানাতে হবে। শুধু সেলফিতে কাজ হবে না। আর দেয়ার আর অনলি 2 অপশন, মেক প্রোগ্রেস অর মেক এক্সকিউজ। মাঝখানে কিছু নাই। প্রায় পাস করে গেছিলাম, প্রায় বলে কিছু নেই, আইদার পাস আইদার ফেল। মাঝে কিছু নেই, প্রায় পাস করে ছিলাম বলে কিছু আছে নাই, কোনো রেজাল্ট কার্ডে মার্কশিটে আজ অব্দি
কেউ দেখেছেন? কিচ্ছু নেই, হয় ইয়াস নয় নো, মাঝে কিছু নেই। ওগুলো একটু বুদ্ধিজীবী, একটু যুক্তিপূর্ণ কথা বলে না কিছু আছে তাদের, তাদের জন্য এখানে তাদের গাড়ি বেশি দূর চলবে না এই ইন্ডাস্ট্রি। মানি লাভ স্পিড। যদি পয়সা, ইনকাম, রেজাল্ট, লাইফ পরিবর্তন চায়, স্পিড, গতি দরকার। আজকে আগে স্যার 6 দিনের টেস্ট হতো, একদিন রেস্ট হতো, 5 দিন, সব কমে গেছে এখন ফার্স্ট T20 এর মধ্যে ভারত। আমরা আগে কলকাতার মধ্যে হতো, তারপর কলকাতার বাইরে, এরপর MMA কোথায় যাচ্ছে? বালি যাচ্ছে। তো ফার্স্ট। যদি ইনকাম চান, সবকিছু, নিজের পরিবর্তন, হার্ডওয়ার্ক, সবকিছু, মানি লাভ স্পিড। পয়সা গতি চাই, সাকসেস গতি চাই, অলস লোকদের জন্য নয়। এভরিডে আপডেট চাই। এটা আমার সব থেকে প্রিয়। বলবেন তো কান দিয়ে লোক শোনে? কান দিয়ে শোনে না, লোক চোখ দিয়ে শোনে। লোক চোখ দিয়ে শোনে। আমি যদি বলি এই আছি, ওই আছি, সবকিছু, তার মানে শো অফ নয়। আপনি গাড়ি কিনতে গেলেও প্রতি মাসে ফ্রেন্ডস EMI লাগে, বছরে ইন্স্যুরেন্স লাগে, সার্ভিসিং করতে হয়, ড্রাইভার লাগে, তেল লাগে, তো খরচা আছে। সে বললে না, দেখলে হবে খরচা আছে, তো শো অফ করতে গেলেও পয়সা লাগে। এটা লোক চোখ দিয়ে শোনে, কান দিয়ে শোনে না। এটা চোখ দিয়ে শোনে লোক, লোক কান দিয়ে শোনে না। আমার তো প্রচুর টাইটেল, ইনকাম, আমি তো ইচ্ছা করে বালি গেলাম না। ওইটা হচ্ছে ওই যে প্রথমেরটা, কান দিয়ে শুনবে না, আপনি গেলে চোখ দিয়ে শুনতে। তো এই ব্যবসাতে আপনি কি করছেন না করছেন, লোক চোখ দিয়ে শোনে, এটাই মাইন্ডে রাখুন। কান দিয়ে লোক শোনে না। আপনি মুখে বলবেন, হবে না। বলে না, দেখনা চাইয়ে, দেখা চাই। আমার একটা ভিডিও আছে, তারপরে 2টো স্লাইড আছে। টাইম ওকে। অনেক ভিডিও আমরা দেখি, আমি স্টোরি খুব একটা পারি না, ঠিক। তো এই ভিডিওটা আমার নিজে খুব ইন্সপায়ার। এই ভিডিওটা অল টাইম যতবার দেখি, হয়তো মেবি কেউ কেউ দেখতে পারেন, আমি বলবো আবার একবার দেখে নিন। সাউন্ড। কারণ ওইভাবে হবে না। सबसे अच्छे कमेंटेटर हर्षा भोगले हैं। वो बार बार एक कहानी सुनाते हैं। उनका प्रिय खिलाड़ी कौन है? उसका नाम मार्वन अट्टापट्टू था। नाम पहले बड़ा अटपटा लगता था, पर उस व्यक्ति के व्यक्तित्व को और उसके खेल को देखकर मन में लगा, क्या विलक्षण व्यक्तित्व है। लंका की टीम में सबसे पहले वो टेस्ट मैच जब खेलने आए, तो पहली इनिंग्स में उन्होंने स्कोर बनाया 0, सेकंड इनिंग्स में 0, टीम से हटा दिया गया। 17 महीने के बाद वापस वो टीम में आए। क्यों आए? क्योंकि वो फर्स्ट क्लास क्रिकेट खेलते रहे, अभ्यास करते रहे। उसके बाद फिर एक बार वो खेले, पहली इनिंग्स में फिर 0, सेकंड इनिंग्स में 1 रन, फिर हटा दिए गए। 21 महीने के बाद वापस आए और दोनों इनिंग्स में 0, 6 इनिंग्स में 1 का स्कोर। 3 साल और गुजर गए। अट्टापट्टू अभ्यास करते रहे, खेलते रहे, फर्स्ट क्लास क्रिकेट में रन बनाते रहे। वो वापस आए 6 साल के बाद। कुल स्कोर कितना था अब तक 6 सालों में? 1 रन। और फिर बरसात शुरू हुई सेंचुरीज की। 16 सेंचुरीज मार डाली उस आदमी ने, जिसमें 6 डबल सेंचुरीज थी, 200 सुपर रन। चमत्कार था। कल तक 0, 0, 0, 0, 1 पर आउट होने वाला व्यक्ति बेताज बादशाह बन गया था लंका की क्रिकेट का। वो कैप्टन बना लंका की टीम का। और इस तरह से एक सीख देता है, even if you fall 1,000 times, rise up once again। 1000 बार गिर के एक बार फिर उठो। वो तो 3 ही बार गिरा था ना। हम कई बार अपनी असफलता को स्थायी मान लेते हैं, but no failure is final unless I
Accept it as permanent failure. No, it should not be. कोई भी असफलता स्थायी नहीं होती जब तक कि हम उसे न मान लें कि स्थायी है। তো ফ্রেন্ড, এটা এখনো আটটা বাট্টু বেঁচে আছে। আমরা অনেকের খেলা দেখেছি, বাট ইট রিয়েল ফ্যাক্ট স্টোরি। তো আমরা দুটো ডেমো, 5টা ডেমো, একটা ওয়ার্কশপ, দুটো টিকিট, কোনো একটা প্রবলেমের জন্য আমরা পিছিয়ে যাই। আর তারপরেই হয়তো সাকসেসগুলো ছিল, সাকসেস আসার আগেই আমরা নিজেকে ছড়িয়ে দিই। সে কারণে আমি বলবো, আমার নিজের অভাব সমস্যা থাকতেই পারে, কিন্তু আত্মবিশ্বাসের জন্য অভাব না থাকে। আর এই ভিডিওটা সেটাই আমাদের মেসেজ দিচ্ছে প্রত্যেকের জন্য। আর একটা জায়গায় বলবো যে লাস্ট স্লাইডের আগে, আপলাইন, ডাউনলাইন ম্যানেজমেন্ট কোম্পানির সাথে হাতে হাত ধরে থাকুন। সাকসেস প্রত্যেকেরই আছে, প্রত্যেকেরই আছে, এর বাইরে কিছু নেই। এইভাবে হাতটা সবারটা ধরে রাখুন, একসাথে চলুন, জাস্ট লাইক টিম ওয়ার্ক। টিম ওয়ার্কে কি হয়, কেউ দুর্বল হলেও না ম্যাচ বেরিয়ে যায়। একা খেলতে গেলে ফার্স্ট রাউন্ডেই হয়তো বেরিয়ে যায়। তো জন্য আমি বলবো যে যা শিখেই আমরা, আজকের আমারও অনেক শেখার আছে, শিখছি, বাট শেষ কিছু নেই। আর প্রত্যেকটা আমরা যা শিখছি সেটা অ্যাকশনে যেন আমরা এটাকে কনভার্ট করি। তো আজকে এই সুযোগ পাওয়ার জন্য থ্যাংক ইউ আবার ওয়ান্স এগেন টিম এর প্রত্যেক বোর্ড মেম্বার, সঞ্জয় স্যার, আপনাদের সবাইকে। 15 মিনিট শুনলেন আমাকে। Thank you, Sumit sir. Thank you, Modigar. Thank you, management. Thank you, all great uplines. Thank you, all partners. Thank you, my all colleagues. Thank you.